হয়, কোন দোয়াই যদি আল্লাহর দরবারে কবুল না হয়, এই দরুদের উসিলায় আমাদের সকলের নাজাতের উসিলা হবে। সুবহানাল্লাহ। এই জন্য মহাব্বতের সহিত বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা, খোদা তুমি পড়ো। দরুদের হুকুম যখন আসছে, সাহাবা কেরামরা আল্লাহর দরবারে আরজ করলেন, হুজুর আল্লাহ যে আমাদের দরুদ পড়তে বলেন, কিভাবে দরুদ পড়ব? আমরা কি নাহনু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আমাদের নিজেদের নামের উপরে দরুদ পড়ব? হুকুম জারি হলো, যে দরুদ আল্লাহ পড়েন সেই দরুদ বান্দা পড়তে পারবে না। যে দরুদ আল্লাহ পড়েন সেই দরুদ বান্দা পড়তে পারবে না। আল্লাহ যে কাজ করে সে বান্দা কাজ করা, সে কি শিরক। আল্লাহ যে কাজ করে সেই কাজ বান্দা করা কি শিরক, শিরকের গুনাহ। বান্দা আল্লাহর কাজ করলে কি হয়? শিরক হয়। যেমন এরা যেমন টঙ্গীর ইজতেমাকে বিশ্ব ইজতেমা বলে, এই কথাটা শিরকের গুনাহ। মুসলমানদের বিশ্ব ইজতেমা হচ্ছে আরাফাতের ময়দান। মুসলমানদের বিশ্ব ইজতেমা কোনটা? আরাফাতের ময়দান হচ্ছে মুসলমানদের বিশ্ব ইজতেমা। সমস্ত পৃথিবীর মানুষ আল্লাহর হুকুমে, আল্লাহর রেজাবন্দি হাসিলের উদ্দেশ্যে রাসূল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পথে আরাফাতের ময়দানে নাজাতের উসিলার জন্য, মাগফিরাতের উসিলার জন্য, রহমতের উসিলার জন্য, যেখানে দোয়া কবুলের গ্যারান্টি রয়েছে, যেখানে শুধু আমাদের দোয়া নয়, যুগে যুগে সকল আদম শফিল্লাহ থেকে সকল পয়গম্বরের দোয়া কবুল, উম্মতের দোয়া কবুল করেছেন কে? কে দোয়া কবুল করেছেন? আল্লাহ। দোয়া কবুলের গ্যারান্টি দিয়েছেন কে? টঙ্গীর ইজতেমা নবী গেছেন, সাহাবা গেছেন, তাবি গেছেন, তাবি গেছেন, মুস্তাহিদরা গেছেন, কোন ইমামরা গেছেন। এটা নবীর দরুদ আল্লাহ পবিত্র কোরআনে আমাদেরকে হুকুম দিচ্ছেন, সাল্লু আলাইহি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে আমার ঈমানদার বিশ্বাসী নরনারীরা, সাল্লু আলাইহি, আমার নবীর উপর দরুদ পড়ো, ওয়াসাল্লিমু, নবীকে সালাম দাও, তাসলিমা বেশি বেশি করে। কয়টা কাজ? কয়টা? একটা হচ্ছে নবীকে সালাম দাও, নবীর দরুদ পড়ো। একটা হচ্ছে নবীকে সালাম দাও। আল্লাহ দরুদের ফজিলত বর্ণনা করেছেন, একবার দরুদ পড়লে 10টা ফজিলত। একবার দরুদ পড়লে কয়টা? আমরা যেন আল্লাহ ফেরেশতা যখন সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর দরবারে আরজ করলেন, হুজুর হে আল্লাহর নবী, আল্লাহ যে দরুদ পড়তে বললেন, আমরা কিভাবে দরুদ পড়বো? আমরা কি আমাদের নামের উপর দরুদ পড়বো? নাহনু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নুসনি আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুকুম জারি হলো, যে দরুদ আল্লাহ পড়েন সে দরুদ বান্দা পড়তে পারবে না। আমাদেরকে এই দরুদের মধ্যে শরীক করেছেন, এই শরীক শিরক নয়, এই শরীক হচ্ছে ইবাদত। কারণ আল্লাহ নিজেই শরীক করেছেন, আল্লাহ নিজেই শরীক করেছেন। কি হবে? আল্লাহ বলছেন, আমার নবীর দরুদ শুধু আমি পড়বো, তোরা কেউ পড়তে পারবি না। আমার নবীর দরুদ আমি পড়বো, তোমাদের পড়ার অধিকার নাই। ইমাম আমি থাকবো, তোমরা থাকবো আমার মুক্তাদি। ইমাম থাকবো আমি রব্বুল আলামিন, তোমার থাকবো আমার মুক্তাদি। এই জন্য দরুদ পড়তে হবে আমি আল্লাহর নামের উপরে। আল্লাহুম্মা, খোদা তুমি পড়ো, সাল্লি আলা, সর্বশ্রেষ্ঠ দরুদ তোমার প্রিয় তোমার রাসূল মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের উপরে। ইমাম কারে বানাইছি? কাকে বানাইছি?
আল্লাহর নামে যদি দরুদ পড়ি, এই দরুদ যদি ফেরেশতারা মাটিতে ফেলে দেয়, কবুল না করে, ইজ্জত আমার যাবে না আল্লাহটা যাবে? ফেরেশতাদেরকে আল্লাহর ইজ্জত যাবার সুযোগ আছে? আল্লাহকে অসম্মান করার সুযোগ আছে ফেরেশতাদের? তাহলে কোন দোয়া যদি কবুল না হয়, দরুদ অবশ্যই কবুল হবে। কারণ দরুদ পড়ছি আমরা আল্লাহর নামের উপরে। কার নামের উপরে? এই দরুদ কবুল না হয়ে কোন রাস্তায় নাই, কোন রাস্তায় নাই। কোন ইবাদত যদি কবুল না হয়, দরুদ অবশ্যই 100% কবুল হবে। কত পার্সেন্ট? 100%। 100-তে 100। এক দানা, এক বালুকণা পর্যন্ত সন্দেহ নাই। যদি আপনি আল্লাহর মতো ওয়াজ্জ হয়ে দরুদ পড়তে পারেন, নবী আকা মাওলা তাজেদারে মদিনা হযরত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদের উসিলায় আল্লাহ আমাদের নাজাতের, রহমতের, মাগফিরাতের উসিলা হবে। কারণ নবী আল্লাহ খোদার খোদাই জিকির করে কার? আর রব্বুল আলামিন দরুদ পড়ে কার? আল্লাহ ইন্নাল্লাহা নিশ্চয় আমি আল্লাহ ও মালাইকাতাহু আমার ফেরেশতাদেরকে সাথে নিয়ে ইউসাল্লুনা আলান নবী। এই সালাত যদি আল্লাহর মুখী নিসবত হয়, এটা হবে নামাজ। এই নিসবত সম্পর্ক যদি নবী মুখী হয়, এটা হবে কি? দরুদ। এটা কি? দরুদ শব্দের অর্থ হচ্ছে দোয়া। কারণ আল্লাহ নিজে দরুদ পড়েন। আল্লাহ যাবতীয় ইবাদত থেকে, বন্দিগি থেকে আল্লাহ মাহফুজ, পবিত্র। আমি কি বুঝাতে পেরেছি? আল্লাহর জন্য আল্লাহর বন্দিগি করবে 18,000 মাখলুকাত, তার বান্দারা, তার গোলামরা, তার সৃষ্টিরা। সে তো স্রষ্টা। আমি কি বুঝাতে পারছি? সুতরাং খালেকে মাখলুকের গোলামি করবে, এটাই নিয়ম। আল্লাহ যদি কারো দরুদ পড়ে, এইটার উপরে কোন, কারণ কবুলের মালিকও আল্লাহ, দরুদ পড়েন আল্লাহ, কবুলের মালিকও আল্লাহ। কবুল না হয়ে রাস্তা কই আর জায়গা আছে নি? দোয়ার মালিকও আল্লাহ, দোয়া দিবেন আল্লাহ, দোয়ায় শরীকও আছেন আল্লাহ। কবুল না হওয়ার কোন সুযোগ আছে? 1% সুযোগ আছে? 1 চুল পরিমাণ সুযোগ আছে? বেশি বেশি দরুদ পড়বে। এক শ্রেণীর বান্দারা বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দেওয়া বেদাত, নাজায়েজ, হারাম, নাউজুবিল্লাহ বলেন। দরুদ পড়ি আমরা আল্লাহর হুকুমে, নবীকে সালামও দিই আল্লাহর হুকুমে। কার হুকুমে? নবীর সালাম আল্লাহ শিখিয়ে দিয়েছেন কে? নবী। যে আল্লাহর জন্য জগতে পাগল, সে আল্লাহ পাগল হয়েছে কার জন্য? মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহ নিজেই এই মেরাজের রজনীতে আল্লাহ নিজে তার প্রিয়তম রাসূলকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ নবীকে সালাম দেওয়া শিখিয়ে দিয়েছেন কে? আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সালাম শিখিয়ে দিয়েছেন কে? কে? আল্লাহ। তা নবী এই সালাম নামাজে আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন কে? আল্লাহ। ঠিক না? কোরআনের মধ্যে ফরজ করে দিয়েছেন কে? আর এরা বলে এটা নাকি নাজায়েজ, এটা নাকি হারাম, এটা নাকি বেদাত, ইত্যাদি ইত্যাদি। আমার সোনার বাংলা, আমি তোমাকে
ভালোবাসি। আমার রবীন্দ্রনাথ ঠাকুরের গান গাই না, এটা জাতীয় সঙ্গীত, জাতীয় সত্তার প্রতীক। রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা ইজ্জত করি না, এই দেশের মাটি এবং মানুষকে ইজ্জত করি, ঠিক কিনা? কিন্তু নবীর এই সালাম আমাদের ইমান, এটা হচ্ছে জাতীয় সঙ্গীত, এটা হচ্ছে আমাদের ইমানি সঙ্গীত। কি সঙ্গীত? ইমানি সঙ্গীত। কারণ কবরের মধ্যে মুনকির এবং নাকির জিজ্ঞাসা করবে, মা কুনতা তাকুরু ফি হাজার রুজুল্লাজি বুয়াসা ফিকুম, রসুল যে তোমাদের নিকট আসছে, এই নবীকে তোমরা চিনো কিনা? আখির জামানার নবীকে যদি আপনি চিনেন, আপনার কবর হবে জান্নাতের বাগিচা, আর নাহলে কবর হবে কি? জাহান্নামের ঠিকানা। নাউজুবিল্লাহ বলেন। নামাজের হিসাব হবে হাসরের মাঠে, নামাজের হিসাব হবে কোথায়? কিন্তু বিসমিল্লাতে ফেরেশতারা যাচাই করবে আপনি সরকারি দল না বিরোধী দল। নবীর দল হচ্ছে সরকারি দল, আর নবী বিরোধী দল হচ্ছে বিরোধী দল। তো এরা প্রশাসনের লোকরা সরকারি দলকে ইজ্জত করবে না বেইজ্জত করবে? ইজ্জত করবে। তো নবীর দল তো সরকার, আল্লাহর দল। তো রসুলকে যদি না চিনেন, কোন ইবাদত কবুল হবে না। এরা বলে আমরা নাকি নবীকে তুলতে তুলতে আসমানের উপরে তুলে ফেলছি। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ নিজে পবিত্র কোরআনে বলছেন, ওয়ারাফা না লাকা যিকরা, রসুল আমি তোমার জিকিরকে বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ যদি কোনো কিছু বাড়িয়ে দেয়, বন্দা কমানোর সুযোগ আছে? আছে নাকি? এটা লাইলাতুল মেরাজের এই রজনীতে আমরা যারা নামাজ কায়েম করি, নামাজ একটি পরিপূর্ণ ইবাদত, নামাজ একটি পরিপূর্ণ ইবাদত। নামাজ কায়েম করলেন, আল্লাহ কিয়াম রুকু সিজদা পেল। নামাজ কায়েম করলেন, আল্লাহ নবী সালামি পেল, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কি বুঝাতে পারছি? নবীকে সালামি দিয়ে আমরা কাকে সালাম দিই? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমি কি বুঝাতে পারছি? আমরা নবীকে সালাম দিয়ে কাকে সালাম দিই? সালিহিন বান্দাকে, আল্লাহুল্লাহ বান্দা, জিকিরকারী বান্দা, সিজদাকারী বান্দা। এক শ্রেণীর বান্দারা বলে মাইজভান্ডারি নামাজ পড়ে না। এরা আল্লাহর ওলিদেরকে যাচাই করে, আল্লাহর ওলিদেরকে ওজন করে, আল্লাহর ওলিদেরকে বিবেচনা করে। রাস্তাঘাটের কিছু পাগল ছাগল আছে না? কিছু পাগল আছে। পাগল দুই রকমের। একটা পাগল হচ্ছে মেন্টাল পাগল, আর একটা পাগল হচ্ছে আল্লাহ নেশা আসক্ত পাগল, যাদেরকে মজজুব বলা হয়। কি বলা হয়? যারা মজজুব, তাদের জন্য শরীয়তের আইন কার্যকর। কারণ যাদের আপার চেম্বার ঠিক নাই, তাদের জন্য শরীয়ত নাই, শরীয়ত ঠিক নাই। তাদের উযু গোসল নাই, তাদের নামাজ নাই। তাদেরকে যাচাই করে আল্লাহর ওলিদের ওজন করে। দেখো মাজারের মধ্যে আল্লাহর ওলিদের ওখানে কিছু পাগল ছাগল, এরা না বেনামাজি, আল্লাহর ওলিদের দরবারে এরা নামাজ কায়েম করে না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর ওলিদের দরবারে যারা বেনামাজি হিসাবে যায়, যারা বেনামাজি হিসাবে থাকতে চায়, খোদার কসম এরা তরিকা নিয়ে পেট পূজারি, তরিকা নিয়ে দুনিয়াবি ব্যবসা করতে নেমেছে। বেনামাজি বান্দা কখনো সালিহিন আহলুল্লাহ, আল্লাহর ওলি আল্লাহ
হতে পারে না। আল্লাহ কোরআনে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আলা, সাবধান, খবরদার, বিহোল্ড, ইন্না, নিশ্চয়, কোনো সন্দেহ, আউলিয়া আল্লাহ, আউলিয়া আল্লাহ, যারা আমি আল্লাহ রঙে রঙিন হয়ে গিয়েছে। আউলিয়া শব্দ অর্থ কি? আউলিয়া শব্দ হচ্ছে বন্ধু। আউলিয়া শব্দ অর্থ কি? বন্ধু। বন্ধু কাকে বলা হয়? বন্ধু কাকে বলা হয়? বন্ধু কাকে বলা হয়? বন্ধু শব্দ অর্থ কি? যাকে না দেখলে আমার হৃদয়ে তৃষ্ণা মিঠে না, যার সাথে কথা না বললে, যার সাথে আমার উঠা বসা না করলে আমার হৃদয়ে শান্তি আসে না, যাকে দেখলে আমার হৃদয়ে আমার সুখ হয়, স্বাচ্ছন্দ্য ফিল হয়, মহাব্বত হয়, তাকে বলা হয় বন্ধু। যে উত্তরে হাঁটলে আপনি দক্ষিণে হাঁটেন তাকে বন্ধু বলা হয়। যাকে দেখলে আপনি মুখ ঘুরিয়ে নেন তাকে বন্ধু বলা হয়। বন্ধু মানে কি? আল্লাহ পবিত্র কোরআনে অন্য আয়াতে কারিমাতে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু। আমি আল্লাহ ওই বান্দাদেরকে ভালোবাসি, মহাব্বত করি, ওই বান্দারাও আমি আল্লাহকে ভালোবাসে, মহাব্বত করে। আপনি যদি কোনো বান্দাকে ভালোবাসেন, মহাব্বত করেন, আদর করেন, সোহাগ করেন, ভালোবাসেন, বুকে জড়িয়ে নেন, সে আপনার মনের মানুষ না আপনার দুশমনের মানুষ? কি মানুষ? মনের মানুষ। যাকে দেখলে আমি বুকে জড়িয়ে নিতে চাই, যাকে দেখলে আমার গায়ে হাত দিয়ে আদর করতে, সোহাগ করতে মনে চাই, যার গায়ে হাত না দিলে আমার মনে শান্তি আসে না, যারে কিছু খাওয়াইতে পারলে আমার মনে হয় আমি একটা শান্তি লাগে, তাকে কিছু দিতে পারলে, কিছু খাওয়াইতে পারলে, তার গায়ে হাত দিতে পারলে আমার মধ্যে শান্তি আসে, তাকে বলা হয় বন্ধু। তাকে কি বলা হয়? বন্ধু। যে ব্যক্তি আল্লাহর সাথে মাখামাখি করে না, সিজদায় লুটিয়ে পড়ে না, সিজদারত অবস্থায় আল্লাহর জিকিরে আসক্ত হয় না, নামাজে দণ্ডায়মান হয় না, এ বন্ধু, এ বান্দা খোদার কসম কখনো আল্লাহর বান্দা, আল্লাহর ওলি হতে পারে? খোদার কসম কখনো আল্লাহর ওলি হবার কোনো সুযোগ, উসিলা নাই, কোনো সুযোগ, কোনো উসিলা নাই। আল্লাহর ওলিদের জিন্দিগি হচ্ছে ইবাদতের জিন্দিগি। আল্লাহর ওলিদের জিন্দিগি হচ্ছে রুকু সিজদার জিন্দিগি। আল্লাহর ওলিদের জিন্দিগি হচ্ছে আল্লাহর গোলামি, তার রেজাবন্দি, তার খেদমত, তার দিনের দাওয়াতির জিন্দিগি। সুবহানাল্লাহ বলে। গাঁজা খাওয়া, বেনামাজি হওয়া এবং শরীয়তের বরখালাফ চলা আল্লাহর বন্ধুদের কাজ নয়। আল্লাহর ওই বান্দা কখনো বন্ধু হতে পারে না যে বান্দা আল্লাহর এবং তার রাসূলের হুকুমের বিরুদ্ধে চলে। আমি কি বুঝাতে পেরেছি? অনেক মুসলমান আছে মদ খায় না? কোন বান্দা যদি ভুল করে, ত্রুটি করে, এই জন্য কি রাসূল দায়ী? আমাদের কোনো কাজের জন্য আল্লাহর নবী দায়ী হতে পারে? আমাদের কোনো কর্মের জন্য আল্লাহর ওলিরা দায়ী হতে পারে? মন্দ আছে ভালোর মূল্যায়নের জন্য। মন্দ আছে কিসের জন্য? মন্দ না থাকলে ভালোর মূল্যায়ন হবে না। কিন্তু এই মন্দ লোকদেরকে দিয়ে আল্লাহর ওলিদের যাচাই বাছাই
করা যাবে না। বর্তমানে আল্লাহর ওলিদের নামে ব্যবসা শুরু হয়েছে। কি শুরু হয়েছে? ব্যবসা। আল্লাহর ওলিদের মাজারে আল্লাহর ওলিরা এই নিয়তে ইবাদত করে নাই, ওনারা দুনিয়া থেকে পর্দা করার পরে ওনার মাজারকে ব্যবসা কেন্দ্র বানিয়ে দান বক্সে বসে ব্যবসা করবে। এই নিয়তে ইবাদত, গোলামি, সিজদা, তসবিহ করে নাই। আমি কি বুঝাতে পেরেছি? খোদার কসম, এই মাজারের দান বক্সে টাকা দিয়ে যারা চলে, যারা খায়, এদের ঘরে কখনো অভাব, অনটন, টানাটানি যায় না। আমি কি বুঝাতে পারছি? কখনো যায় না। সুতরাং আল্লাহর ওলিদের মাজার ব্যবসার জন্য নয়, আমাদের ইবাদতের উসিলার জন্য। কিসের জন্য? ইবাদতের। এই জন্য মাজার ওয়ালাকে ভালোবাসবেন, মাজারের দান বাক্সকে নয়। মাজার ওয়ালাকে ভালোবাসবেন, মাজারের দান বাক্সকে নয়। এবং এক শ্রেণীর বান্দা মুরিদের নামে, তরিকতের নামে মানুষকে আল্লাহমুখী করে না, নিজের মুখী করে। মানুষকে, নিজের পীর মুরিদকে নিজের মুখী করে, আল্লাহমুখী করে। সে নিজের বেনামাজি, মুরিদকেও বানায় বেনামাজি, নাউজুবিল্লাহ বলেন। এবং খেলাফতের নামে, তরিকতের নামে পিরালি ব্যবসা কেন্দ্র, পারিবারিক ব্যবসা কেন্দ্র বানিয়ে নিয়েছেন। কিন্তু দাওয়াতে খেদমতের, তালিম, তাসির, তাগিদ, তারতিব নাই। আমি কি বুঝাতে পেরেছি? এই জন্য আমাদেরকে বাজারে গরু কিনতে যেভাবে 10টা দেখে একটা কিনেন, এই জন্য আল্লাহর ওলিদের দরবারে যাওয়ার আগে পিছে দরুদ পড়ে সূরাতুল ফাতিহা এবং সূরাতুল ইখলাস আমল করে আল্লাহর নবীর দরবারে আশ্রয় চাইবেন। ডান কাঁধ হয়ে ঘুমাবেন, নালে ইস্তেখারা দোয়া প্রত্যেকটা নামাজ শিক্ষার বইতে আছে। আমাদের নামাজ শিক্ষার বইতেও ইস্তেখারার দোয়া আছে। খোদা, তোমার রসুলের খুশবু কোথায় আছে আমাকে জানিয়ে দাও, কোথায় আছে জানিয়ে দাও। কারণ যদি আল্লাহর ওলিদের দামান ধরতে পারেন, তাহলে কখনো ভয় নাই। আর আওলাদে রসুল, বাবা ভান্ডারী আওলাদে রসুল, আহমদুল্লাহ মাইজ ভান্ডারী আওলাদে রসুল। কিন্তু আওলাদে রসুলের মধ্যে সকলের মর্তবা এক নয়, পার্থক্য আছে। আর আওলাদে রসুলের মধ্যে যদি কেউ জালিম হয়, জুলুমকারী হয়, ওই বন্দার পিছনে নামাজও কবুল হবে না। এটা আমার ফতোয়া নয়। আল্লাহ পবিত্র কোরআনে সূরা বাকারার 124 নম্বর আয়াতে কালিমাতে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযাব তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না কালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা কালা ওয়া মিন যুররিয়াতি কালা লা ইয়ানালু আহাদিজ যালিমিন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ওয়া ইযাব তালা ইব্রাহিম রাব্বাহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না, আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কিছু পরীক্ষা করলেন, উনি সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হলো। পরীক্ষা করেছেন আল্লাহ, পরীক্ষায় পাশের সার্টিফিকেটও দিয়েছেন। কালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, হে ইব্রাহিম,
আমি তোমাকে সমস্ত মানব জাতির জন্য ইমাম নিযুক্ত করলাম। সুবহানাল্লাহ। উনি আল্লাহর দরবারে আরজ করলেন, খোদা আমাকে ইমাম বানিয়েছো, কিয়ামত পর্যন্ত আমার বংশকে তুমি ইমাম বানাবা কিনা ওয়াদা দাও। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর ওলিরা অনেক চালাক, আল্লাহর নবীরা অনেক, আল্লাহর সাথে কথা বলার সময় প্যাঁচ দিয়ে নেই, প্যাঁচ দিয়ে কথা বের করে নেই। তদ্রুপ বাবা ভান্ডারী রুহানি নজরকার মাসে বলে, আজকে আমার তরিকতের গোলামি করতে পারছি, নাহলে করতে পারতাম। আল্লাহ বলছেন তোমার বংশে কিয়ামত পর্যন্ত ইমাম নিযুক্ত থাকবে, একমাত্র জালিম ছাড়া। জালিমের পিছনে নামাজ পড়লে কবুল হবে, আওলাদের রসুল ঠিক, কিন্তু নামাজ কবুল হবে না। আওলাদের রসুল ঠিক, কিন্তু হেদায়েতের উসিলা হবে না। এই জন্য যত গুনাহ করেন তোবার দরজায় যদি সিজদায় লুটিয়ে পড়েন, শরাব খেলে, জেনা করলে, বেবিচার করলে, সুদ খেলে, যত হাজার গুনাহ আছে, সিজদায় লুটিয়ে পড়লে কি মাফ হয়ে যাবে। এই জন্য আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। বান্দা তুমি যত গুনাহ করো নো টেনশন, যত গুনাহ করো নো টেনশন, তুমি শুধু তোবার দরজায় দাঁড়িয়ে যাও, সিজদায় লুটিয়ে পড়ো, আমি আল্লাহর বুক কাছে ফিরে আসো, আমি আল্লাহর দরজায় দাঁড়িয়ে যাও। তোমার গুনার চেয়েও আমি আল্লাহ রহমতের দরজা অনেক বড়। অন্য আয়াতে কারিমাতে আল্লাহ বলছেন, ওয়ালাউ বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। তুমি গুনাহ করতে 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 যদি গুনার সাগরে যদি ডুবে যাও, আল্লাহ হুকুম করছেন জাউকা, আমার নবীর দরবারে যাও। কোথায় যাও? নবীর দরবারে যাও। নবীর দরবারে গিয়ে আমি আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করো। যেতে হবে কোথায়? দরবারে মুস্তাফাতে। তওবা করতে হবে কোথায়? আল্লাহর কাছে। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। নবী যদি তুমি বান্দার জন্য যদি সুপারিশকারী হয়ে যায়, নবী যদি তোমারে মহব্বত করে, নবী যদি তোমাকে ভালোবাসে, তোমার কলবে যদি নবীর প্রেম, ভালোবাসা, নবীর দরুদ এবং সালাম যদি থাকে, আল্লাহ ওয়াদা দিয়েছেন লাওয়াজিদুল্লাহ, নিশ্চয়ই নিশ্চয়ই অবশ্যই অবশ্যই আল্লাহ ওয়াদা করছেন লাওয়াজিদুল্লাহ, কোনো সন্দেহ নাই। আমি আল্লাহ ওয়াদা করছি, তুমি বান্দার কলবের মধ্যে যদি আল্লাহর রাসূলের প্রেম থাকে, মহব্বত থাকে, যত গুনাহ করো, নবী যদি তোমাকে ভালোবাসে, নবীর প্রেম যদি তোমার কাছে থাকে, লাওয়াজিদুল্লাহ, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ তাওয়াবার, তুমি বান্দার তওবা কবুল করে ফেলবো। সুবহানাল্লাহ। রাহিমা, তোমার প্রতি দয়াদ্র, দয়ালু হয়ে যাব। এই জন্য আল্লাহ রসুল আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, তার দুনিয়া থেকে পর্দা করার সময় আমাদেরকে দুটি ওসিয়ত করে গেলেন। কয়টা? রসুলের দুনিয়া থেকে শেষ বিদায়ের সময় দুইটা ওসিয়ত করে গেলেন, বান্দা নামাজ ছাইরো না, বান্দা নামাজ। আল্লাহ যে তোমাকে ভালোবাসবে, মহব্বত করবে, তোমার দিলের দরজাটা খোলা রাখো। তুমি যে আল্লাহর বান্দা, আল্লাহর বন্দেগীর মধ্যে তুমি লুটিয়ে পড়ো, আল্লাহর বন্দেগী থেকে, সিজদা থেকে, তাসবিহ থেকে, রুকু থেকে, নবীর দরুদ এবং সালাম থেকে, আল্লাহর ওলিদের সালাম থেকে, আমার পবিত্র ফেরেশতাদের থেকে নিজেকে মাহরুম করিও না। আমি কি বুঝাতে পেরেছি? কারণ তোমার জন্য যারা সুপারিশ করবে, আল্লাহর ওলিরা, আল্লাহর রসুল, আহলে বাইতের রসুলরা,
তাদের কারণ আমাদের নবীর দরুদ আমাদের জন্য আমরা বলি কি মুস্তাহাব, কি আর নামাজে এটা কি ওয়াজিব, নামাজে কি ওয়াজিব। কোরআনে করেছেন ফরজ, নামাজে করেছেন কি ওয়াজিব। কিন্তু এক শ্রেণীর মুসলমান নবীর, কারণ এরা নবীকে ভালোবাসে কিন্তু আদবের নবীকে ভালোবাসে না, আদবের নজরে নবীকে দেখে না, নবীকে দেখে বেয়াদবের নজরে। কিসের নজরে? বেয়াদবের নজরে। তো যাদের কলবে আদবের রসুল নাই, তাজিমের রসুল নাই, তাদের নামাজের দরুদ, নামাজের নবীর সালাম, আহলে বাইতের দরুদ, ওলিদের সালাম কবুল হবে না। হবে? সুযোগ আছে? নাই, সুযোগ নাই। তবে আমাদের মধ্যে এক শ্রেণীর বান্দা ভণ্ডামি করে, আমাদের মধ্যে এক শ্রেণীর বান্দা তরিকতের নামে ব্যবসা কেন্দ্র বসেছে, মাজার কেন্দ্রিক। আমি কি বুঝাতে পেরেছি? কিন্তু এই কিছু শ্রেণীর বান্দার জন্য সমস্ত আল্লাহর ওলিদের তহমত দেওয়া যাবে। আল্লাহর ওলিদের রহমতের নজর থেকে নিজেদেরকে মাহরুম করবেন না। কারণ আল্লাহ নিজে পবিত্র কোরআনে বলছেন ইউহিব্বুহুম, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি, ওয়া ইউহিব্বুনাহু, তারা আমাকে ভালোবাসে। আল্লাহর সাথে যাদের ভালোবাসাবাসি আছে তারা সাধারণ বান্দা নয়। এই জন্য হাদিস শরীফে আসছে, কোন বান্দা ফরজের অতিরিক্ত আমল করতে করতে, নফলি আমল করতে বান্দা হাল এমন হাল হয়ে যায়, তার হস্ত পদ কর্ণ চক্ষু নাসিকা আল্লাহর হয়ে যায়। এই জন্য আপনারা নামাজ কায়েম করবেন, নামাজ কায়েম করবেন। বাড়ির একটি ঘর, ঘরের একটি কোণা মসজিদ বানাবেন, পরিবার পরিজন নিয়ে নামাজ কায়েম করবেন। কারণ আপনি মসজিদে গিয়ে নামাজ পড়বেন, আপনার বিবি বাচ্চারা নাম বেনামাজি হলে আপনার ঘরে নামাজ কায়েম হয় না। এই জন্য নামাজ আপনাদেরকে কায়েম করতে হবে। আপনাকে পরখ করে দেখতে হবে আপনার বিবি বাচ্চারা নামাজ পড়ে কিনা। তারা যদি বেনামাজি হয় কবরে জান্নাতের নিয়ামত পাবেন না। এই জন্য বাড়ির একটি ঘর, ঘরের একটি কোণা মসজিদ বানিয়ে নেবেন, পরিবার পরিজন নিয়ে প্রতিদিন না পারেন প্রতি সপ্তাহে একদিন নামাজ পড়বেন। কারণ তাদেরকে নামাজে তাগিদ দেওয়া আপনার ইমানি দায়িত্ব, কর্তব্য। নাহলে কবরে জান্নাতের নিয়ামত পাবেন না। কবরে আপনি যদি চলে যান, আপনার বিবি বাচ্চারা যদি বেনামাজি হয়, মদিনার রসুল বিমুখী হয়, আপনি দিনের দাওয়াত আপনার ঘরে দিতে পারেন নাই। তা আযাব এবং গজব কোথায় যাবে? কোথায় যাবে? আপনার দৌলত, ব্যবসা, কারবার কবরে কোনো কাজে আসবে না। আমলের হিসাব হবে। আপনার পরিবার পরিজন যদি আমল করে কবরে আপনার কবরে জান্নাতের নিয়ামত পৌঁছতে থাকবে তাদের আমলের উসিলাই। আমি কি বুঝাতে পারছি? আর তারা যদি বেআমলি হয়, ইবাদত বিমুখী হয়, আল্লাহ এবং তার রাসূল বিমুখী হয়, কবরের নিয়ামত আসবে না। সুতরাং আমাদেরকে প্রত্যেককে দাওয়াতি খেদমত করতে হবে। ঘরে ঘরে আল্লাহর ইবাদতের প্রতি, নামাজের প্রতি, নবীর দরুদ এবং সালামের প্রতি আমাদের পরিবার পরিজনদেরকে তাগাদা দিতে হবে এবং দিনের দাওয়াতি খেদমত পৌঁছিয়ে দিতে হবে। বর্তমানে এক শ্রেণীর মুসলমান নামধারী তারা বিশ্ব ইজতেমা, আরাফাতের ময়দানকে বিশ্ব ইজতেমা না বলে টঙ্গীকে বিশ্ব ইজতেমা বলে। ইজতেমা মানে জমায়েত। আজকে আপনারা জমায়েত হয়েছেন, এটা একটা ইজতেমা। এটা কি? একটা ইজতেমা। তো মুসলমানদের বিশ্ব ইজতেমা কোনটা? আরাফাতের ময়দান। মুসলমানদের বিশ্ব ইজতেমা কোনটা? আরাফাতের ময়দান, মুজদালিফা এবং মিনার ময়দান, মক্কা মুআজ্জামা ময়দান, মদিনাতুল মুনাওয়ারার ময়দান, টঙ্গীর ময়দান নয়, যেখানে দোয়া কবুলের, আরাফাতের ময়দানে দোয়া কবুলের গ্যারেন্টি আছে।
মক্কা মুআজ্জামাতে 1 রাকাত নামাজে একটা সিজদা একটা তাসবিহ বদলতে 1 লক্ষ সিজদার ফজিলত আছে। মদিনাতুল মুনাওয়ারাতে একটা আমলের পরিবর্তে 50,000। কত হাজার? আর তারা বলে টঙ্গিতে নাকি 49,000। নাউজুবিল্লাহ। এই 49,000 দিব কে? মক্কাটা দিবে আল্লাহ, মদিনারটা দিবে আল্লাহ, আরাফা মুজদালিফা মিনারটা দিবে কে? আল্লাহ। টঙ্গিটা দিবে কে? আল্লাহ তো এটা ওয়াদা করে নাই, কোরআন হাদিসে কোন বয়ান নাই। আর এরা নামাজ পড়ে পশ্চিমমুখী না, সবাই গোলা হয় নামাজ পড়ে, মুক্তাদি ইমামের আগে গিয়ে দাঁড়ায়, মুক্তাদি ইমামের আগে গিয়ে দাঁড়ায়। নামাজ হবে? হবে? সুযোগ আছে? আমি কি বুঝাতে পারছি? আর যেই আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে ইয়া নবী সালামু আলাইকা বলেছি, এরা বলে যে এটা বেদাত, দাঁড়ানো যাবে না। নবী সালামের হুকুম দিয়েছেন কে? আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু, নবী দরুদ পড়ো, নবীকে সালাম দাও। হুকুম কার? এরা একটা মানে আরেকটা মানে না। আল্লাহকে আদবের রসুলের দিকে আমাদেরকে নিয়ে গেছেন নাকি বিয়াদবের রসুলের দিকে নিয়ে গেছেন? নবী থুতু মোবারক সাহাবায়ে কেরামরা হাতে নিয়ে মুখে মাখছে, গায়ে মাখছে। নবী নাকের ময়লা গায়ে মাখছে, গায়ে গলার ঘাম গায়ে মাখছে। আকলে বলতেছে এটা ব্যাকটেরিয়া, এটা হারাম, এটা নাজায়েজ। আকলে বলতেছে, বিবেকে বলতেছে। আর এশ বলতেছে এটা ফজিলতের উসিলা, নাজাতের উসিলা, এটা তাবরুকান। আল্লাহর নবী পেশাব মুবারক দিয়ে সাহাবায়ে কেরামদেরকে বলেছেন এটা গিয়ে বাইরে ফেলে দিয়ে আসো। সাহাবা গিয়ে এটা নিজের পেটের মধ্যে আমানত করে দিয়েছেন। রসুল জিজ্ঞাসা করলেন এটা কোথায় ফেলছো? বলে হুজুর জায়গা মতে ফেলে দিয়েছে। কোথায়? আমার পেটের মধ্যে। নবী বললেন তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তা আল্লাহ কোন মুখী? কোন মুখী? রসুল মুখী। জান্নাত সাজাবেন রসুলের নাম মোবারক দিয়ে। আল্লাহর আরশে আজিমি, আল্লাহর কুরসির উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। কবরে নবী হবে আমাদের নাজাতের উসিলা। কিসের উসিলা? কবরে একটাই প্রশ্ন করবে, রসুল চিনো কিনা? রসুলকে যদি না চিনেন যত ইবাদত করেন, কবর হবে কি? জাহান্নামের ঠিকানা। আমি কি বুঝাতে পেরেছি? রসুল হচ্ছে আমাদের নাজাতের উসিলা, নাজাতের উসিলা। নবীর দরবার, আল্লাহর হাসরের মাঠে আল্লাহর সাথে আমাদের জন্য ওকালতি করার একজনেই অনুমতি পাবে, আর ওটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যে দরুদ সালাম দিয়েছি এটা হচ্ছে আমাদের ইমানি সঙ্গীত। এটা কি? আমার সোনার বাংলা হচ্ছে জাতীয় সঙ্গীত, জাতীয় সত্তার প্রতীক। আর এটা হচ্ছে ইমানি সঙ্গীত। কিসের? যেটা দুনিয়াতে লাগবে, কবরে লাগবে, পুলসিরাতে, মিজানে এবং জান্নাতেও নাজাতের উসিলা হবে। সুবহানাল্লাহ বলেন। এবং আরেকটা বিষয় হচ্ছে যারা তরিকতপন্থী এরা তাহাজ্জুদ কায়েম করবেন, তবে বুঝতে পারবেন। এবং অনেকে আছে তাহাজ্জুদ নামাজ পড়েন 4 রাকাত, তাহাজ্জুদ পড়বেন কমসে কম 8 রাকাত। কত রাকাত? তাহাজ্জুদ পড়ে মুরাকাবা মুশাহেদা করবেন,
কি করবেন? মুশাহাদা করবেন। আল্লাহ পবিত্র কোরআনে আমাদেরকে আল্লাহর ওলিদেরকে মোরাকাবা করার জন্য সরাসরি হুকুম দিয়েছেন সূরা কাহাফের মধ্যে। এই জন্য আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওয়ালা তাদু, কখনো ফিরিয়ে নিও না, আই নাকা, তোমাদের দুই নয়নকে, আনহুম, ওই সমস্ত আহলুল্লাহ বান্দাদের থেকে। এই জন্য আল্লাহ পবিত্র কোরআনে সূরা ফাতিহাতে বলেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। কোনটা সিরাতুল মুস্তাকিম? সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ যাদেরকে ভালোবেসেছেন, পছন্দ করেছেন, মহাব্বত করেছেন, তারাই হচ্ছে সিরাতুল মুস্তাকিম। অর্থাৎ যাদের সাথে আল্লাহর মাখামাখি আছে, যাদের সাথে আল্লাহর মাহাব্বত আছে। আল্লাহর ওলিরা তা আল্লাহর ক্ষমতায় বলিয়ান। হুজুর গৌসুল আজম শাহ আহমদুল্লাহ মাইজভান্ডারী আসরের নামাজের সময় পুকুরে উজু করছেন, সেই খিরামের পাহাড়ে 40 মাইল দূরে কাঠুরিয়া বাঘের আক্রমণে আক্রান্ত। শুধু দেখেন আল্লাহর ওলিদের কি আল্লাহর বেলায়েতের নজর। শুধু গৌসুল আজম আহমদুল্লাহ মাইজভান্ডারী নাম ধরে ডেকেছেন, কমবখ তু জানতি नहीं ये हमारा গোলাম है। বেয়াদব, তুমি কি জানো না সে আমার গোলাম? উজু বানাচ্ছে আল্লাহর ওলিরা, নজর কোথায় গেল? 40 কিলোমিটার দূরে পাহাড়ে। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মেহরাবে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। যুদ্ধের মধ্যে কাফেররা পিছনে দরজা দিয়ে পাহাড়ের পিছনে দিয়ে হামলা করছেন। খুতবা মেহরাব থেকে ডাক দিচ্ছেন সেনাবাহিনীর সেনাপতিকে, এ কাফেররা পিছনের দিকে আসতেছে, নজর কর। তা আল্লাহর চাইলে আল্লাহর ওলিদের বরজকের নজর বাড়াতে পারে কি পারে না? হযরতে মুসা কালিমুল্লাহ হযরতে খিজির আলাইহিস সালামের দরবারে গিয়েছিলেন এলেম শিক্ষা করার জন্য, কিন্তু পারেন না এলেম শিক্ষা করতে। কারণ কি? আদবের অভাব ছিল। কিসের অভাব? কারণ এই জন্য এলেম শিক্ষা করতে গিয়ে মাঝপথে চলে আসছে। কোত্থেকে? মাঝপথ থেকে চলে আসছে। কারণ উনার প্রতিটা কাজ ছিল উল্টা। এবং আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, হযরত খিজার ইসলামের উজুর পানিতে আগুনে হযরত মুসা কালিমুল্লাহর আগুনে ভাজা পোড়া মাছ জিন্দা হয়ে গেছে। উজুর পানিতে আগুনে ভাজা পোড়া মাছ কি হয়েছে? তো আল্লাহর ওলিদের উজুর পানিতে যদি আগুনে ভাজা পোড়া মাছ যদি জিন্দা হয়, মাছের কলেমা নাই, নামাজ নাই, রুকু সিজদা নাই, নবীর দরুদ সালাম নাই, কোন ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল কোন ইবাদতের তাসির নাই। মাছের রুহু যদি জিন্দা হতে পারে, আমরা তো আশরাফুল মাখলুকাত, আমাদের ফরজও আছে, ওয়াজিবও আছে, সুন্নত আছে, নফল আছে, মুস্তাহাব আছে, সবই আছে, কলমে আছে, নামাজও আছে, নবীর দরুদ সালামও আছে, কোরআন তেলাওয়াতও, হজ যাকাতও আছে। আমাদের কলব জিন্দা হবে না কেন? হবে না কেন? দুটি কাজ করতে হবে। কয়টা কাজ? নিজের এই দুই নয়নকে আর নিজের জবানকে আর কলবকে হেফাজত করতে হবে, আর নিজের লজ্জাস্থানকে হেফাজত করে ফেলতে হবে। আপনার কোনো ইবাদত করা লাগবে না, আপনি ঘুমাই থাকবেন, ইবাদত হয়ে যাবে। ঘুমাই থাকবেন, ইবাদত হয়ে যাবে। পরের হক, পরের সম্পদ, পরনারীতে আসক্ত হওয়া যাবে না। আল্লাহ নবী বলেছেন,
যার রিজিক হারাম তার আমল ইবাদত হারাম। আরেকজনের হক খাওয়া যাবে না। এই জন্য আল্লাহ নবী বলেছেন দুনিয়া থেকে যাওয়ার আগে যে বান্দা নামাজ ছাইরো না, আর দুনিয়া থেকে আসার আগে দুনিয়া থেকে মাফ চেয়ে আসবা। তুমি যত গুনাহ করো, আমি মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁধে নিয়ে নিলাম, কিন্তু দুনিয়া থেকে আসার আগে দুনিয়া থেকে মাফ চেয়ে নিয়ে আসবা। আমাদের সময় যে মাফ চাই মরার পরে না মরার আগে? মরার পরে। তো মরার পর মানুষ মারা গেলে রুহু জমা হয়ে যায় আল্লাহর দরবারে, তোবার দরজা বন্ধ হয়ে যায়। তোবার দরজা মাফের সুযোগ আছে, বিচার তো দাখিল হয়ে গেছে। এই জন্য মানুষের হক আমাদের সমাজে বিশেষ করে মেয়েদেরকে ঠকায় 100-তে 100। বলে মাইয়া পোলারা, মহিলারা, মেয়েরা কোনো বাপের সম্পত্তি পাবে না, নাউজুবিল্লাহ বলে। সম্পত্তি বন্টন করেছেন কে? কে? আল্লাহর নবী বলেছেন কোন বান্দা যদি আল্লাহর কলমের উপর কলম চালায় ওই ঘরে আর রহমত আসবে না। হুজুর গৌসুল আজম শাহ আহমদুল্লাহ মাইজভান্ডারী, উনার দোনো সন্তান উনি জীবদ্দশায় ইন্তেকাল করলেন, একমাত্র নাতি দেলাওয়ার হোসেন মাইজভান্ডারীকে রেখে। উনি জীবদ্দশায় সম্পত্তি লিখে দেন নাই। বাবা ভান্ডারীর কন্যাকে বিবাহের মাধ্যমে সম্পত্তির উত্তরাধিকারী হয়েছে, সুবহানাল্লাহ বলেন। উনি সম্পত্তি লিখে দেন নাই। উনি উত্তর দক্ষিণ হয়ে শুয়ে গেলেন, বলে যে আমাকে আল্লাহর কলমের উপর আমি কলম চালাবো না, আল্লাহ জেনে শুনে তাকে মাহরুম করেছে, আমি দিব না। সামাজিকভাবে পারিবারিকভাবে একটা মেসাল দেয়া হয়েছে। আমি কি বুঝাতে পেরেছি? আল্লাহর ওলিদের কখনো আল্লাহর কলমের উপরে কলম চালাই না। তো এবং এক সাহাবা আল্লাহর নবীর দরবারে আসলেন, বললেন হুজুর আমি আমার ছোট ছেলেকে বেশি পছন্দ করি, তারে বেশি সম্পত্তি দিতে চাই। আল্লাহর নবী বললেন তুমি সূরা নিসা পড়ো নাই? বলে হুজুর পড়েছি। আল্লাহর নবী বললেন কোন বান্দা যদি আল্লাহর কলমের উপর কলম চালায় আমি রাসূলের শাফায়েত ওই বান্দার জন্য হারাম হয়ে গেছে। সে হাসরের মাঠে, কবরে এবং হাসরে আমার নবীর শাফায়েত পাবে না। যে আল্লাহর হুকুম বরখালাফ করে সে আমার নবীর শাফায়েত কবরেও পাবে না, হাসরেও পাবে না। তো ওই সাহাবে আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন হুজুর আমি কি করব? তুমি তোমার ছোট ছেলের জন্য বেশি বেশি দোয়া করো, কিন্তু আল্লাহ যেভাবে বন্টন করেছেন ওই কলমের উপর কলম ধরিও না, ওই কলমের উপরে। কারণ আপনি যাকে ঠকিয়েছেন, যাকে ওজনে কম দিয়েছেন, যাকে সম্পদ কম দিয়েছেন, যার সাথে প্রতারণা করেছেন, তার চোখের পানি কবরে হাসরে মিজানে আপনার জাহান্নামের উসিলা হয়ে গিয়েছে, নাউজুবিল্লাহ। এই জন্য হাদিস শরীফে আসছে আল্লাহ তো রহমানুর রহিম। হাসরের মাঠে সর্বপ্রথম শাফায়াত করবে রব্বুল আলামিন। আল্লাহ নবীও রাহমাতাল লিল, কিন্তু মানুষ তো রহমানুর রহিমও না, মানুষ রাহমাতাল লিল আলামিনও না। সুতরাং আপনাকে ঠেকিয়ে দিবে আপনার স্বজন, আপনার রক্তের বন্ধন। খবরদার, পরের হক, পরের সম্পদ, পরনারীতে আসক্ত হবেন না। আরেকজনের বউ নিয়ে টানাটানি করবেন না। এই গুনাহ মাফ হয় না। এই গুনাহ যদি ওই বান্দা আপনার উপরে যদি তোহমত দেয়, খোদার দরবারে যদি বিচার হয়ে যায়, যত নামাজ পড়েন, যতবারে হজ করেন, যত বড় আল্লাহর ওলির কাছে মুরিদ হন,
যত দান খয়রাত করেন, যত মসজিদ মাদ্রাসা করেন, কোনো কাজ হবে না। হাদিস শরীফে আসছে, ওই বান্দা আল্লাহর দরবারে বলবে, খোদা আমার প্রতি জুলুম হয়েছে, আমি বিচার চাই। আল্লাহর কাছে একদিকে হলো জান্নাত, আর একদিকে হলো কি জাহান্নাম। আল্লাহ দিতে দিতে ওই বান্দার সকল আমল ওই মজলুম বান্দাকে দিয়ে দিবে। ওই মজলুম বান্দা বলবে, খোদা আমি সন্তুষ্ট হয় নাই, আমি এই বিচার মানি না, আমি মানব না, সে আমাকে অনেক কষ্ট দিছে। তখন আল্লাহ বলবে, তুমি নামাজি হইও, মসজিদ মাদ্রাসা করিও, জাকাত ফিতরা দিও, তুমি জুলুমের কারণে জাহান্নামে যাও, আর মজলুম তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। আমি কি বুঝাতে পেরেছি? এই জন্য আল্লাহ নবী দুনিয়া থেকে পর্দা করার সময়, শেষ বিদায়ের সময় অন্তিম মুহূর্তে, অন্তিম মানে বুঝেন, দুনিয়া থেকে চোখের আড়ালে চলে যাচ্ছে, পর্দার অন্তরালে চলে যাচ্ছে, দুটি কথা বলে গিয়েছেন। কয়টি কথা? বেশি কথা বলেন নাই, দুইটি কথা বলেছে। বান্দা নামাজ ছাইরো না। বান্দা, আল্লাহ যে তোমাকে মহাব্বত করবে, নবী যে তোমাকে ভালোবাসবে, আল্লাহর ওলি যে তোমাকে ভালোবাসবে, আহলে বাইতে রাসূল, আওলাদে রাসূল যে তোমাদেরকে ভালোবাসবে। নামাজের বন্দেগী, নামাজ হচ্ছে পরিপূর্ণ একটা ইবাদত। আল্লাহর জিকির দিয়ে শুরু হচ্ছে, নবীর সালাম, ওলিদের সালাম, নবীর দরুদ, আহলে বাইতের দরুদ, সবার শেষে ফেরেশতাদের সালামের মাধ্যমে নামাজ শেষ হচ্ছে। নামাজ একটি পরিপূর্ণ ইবাদত। নামাজ কি? নামাজ পড়লেন আল্লাহ কিয়াম রুকু সিজদা পাচ্ছে, নামাজ পড়লেন নবী সালাম পাচ্ছে, নামাজ পড়লেন আল্লাহর ওলিরা সালাম পাচ্ছে, নামাজ পড়লেন নবী দরুদ, আহলে বাইতের রাসূলের দরুদ পাচ্ছে, নামাজ পড়লেন ফেরেশতারা সালাম পাচ্ছে। পরিপূর্ণ একটা ইবাদত। নামাজ পড়লেন না, আল্লাহ রুকু সিজদা পাচ্ছে না, নবীও সালাম পায় না, ওলিরও পায় না, নবী দরুদও পায় না, আহলে বাইতের দরুদও পায় না। আমরা যে দরুদ পড়ি এটা মুস্তাহাব, পড়লে ফজিলত, না পড়লে কোনো গুনাহ নাই। কিন্তু নামাজের দরুদ হচ্ছে ওয়াজিব। নামাজের দরুদ পড়লে, নামাজের দরুদ কি? না পড়লে গুনাহগার, পড়লে রহমত, না পড়লে কি গুনাহগার, না পড়লে কি গুনাহগার। তো নামাজ পড়লেন না, আল্লাহর নবী সালাম পেলেন, কি এশকে রসুল, কি আল্লাহর ওলিদের গোলামি করলেন। নামাজ পড়তে হবে। আশেকে রসুল, আশেকে ওলি বেনামাজি হতে পারে? যদি কেউ হয়, মনে রাখবেন সে আস্তে একটা ভণ্ড। সে ওলিদের নামে ব্যবসা জুগিয়েছে, নবীর নামে ব্যবসা ফেলেছে। এদের থেকে অনেকে বলে মাজার ব্যবসা একটা বড় ব্যবসা, নাউজুবিল্লাহ বলেন। যারা মাজারকে ব্যবসা কেন্দ্র বানিয়েছেন, এদের থেকে সাবধান থাকবেন। ইবাদত ছাড়া, রুকু সিজদা ছাড়া, নবীর দরুদ এবং সালাম ছাড়া, এবং আদবে রসুল, আদবে ওলি ছাড়া আল্লাহ রেজাবন্দি হাসিল করা যায় না। এই তাগিদ দিয়ে, এই তালিম দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এখানে হযরত হাজ্জাজ শাহ রাদিয়াল্লাহু আনহু, এই মহান ওলির উসিলায় আজকে এই দিনের যে দাওয়াতে খেদমতে আপনারা সকলে যে শরীক হয়েছেন, আমরা যেন ঘরে ঘরে নবীর দরুদ, নবীর সালাম আমরা যেন কায়েম করি। ঘরে ঘরে দিনের দাওয়াত যেন আমার দিক। মানুষকে মদিনার রসুলমুখী করতে হবে, মানুষকে নামাজি বানাতে হবে। আপনার আওতাধীন যারা, আপনার পরিবার পরিজন স্বজন রক্তের বন্ধন, আপনার আওতাধীন যারা, তাদেরকে নামাজের তাগিদ দিবেন এবং পরিবার পরিজনদেরকে নামাজি বানাবার জন্য সবসময় মসজিদে নামাজ না পড়ে মাঝে মধ্যে ঘরে নামাজ পড়বেন। বাড়ির একটি ঘর বা ঘরের একটি কোনা মসজিদ বানিয়ে নিবেন।
বিবি বাচ্চাকে নিয়ে নামাজে দাঁড়াবেন, তাদেরকে নামাজি বানানো আপনার ইমানি দায়িত্ব। আমি কি বুঝাতে পেরেছি? আল্লাহ আমাদেরকে দিনের খেদমত করা, দিনের দাওয়াতি কাজ করা তৌফিক দান করুন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ বাবাজানকে ফুল দিয়ে বরণ করবেন। মাহফিলের সম্মাননা সুমন ভাই বাবাকে মালা পরাবেন। মারহাবা 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 মারহাবা। এখন গুরুত্বপূর্ণ কিছু কথা বলবেন সম্মানিত সাইদুল হযরত হাসান রহমাতুল্লাহ ঐক্য পরিষদ উরুস পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা জনাব আলহাজ হোসেন মেম্বার সাহেব। হাশরে আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি ইয়া রহমানু ইয়া রহিমু সাইয়্যিদে ইয়া রহমানু ইয়া রহিমু সাইয়্যিদে আওলাদ রাসূল মজভান্নারি মুর্শিদে গৌসে আজম মজভান্নারি মুর্শিদে আল্লাহ হুমা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা محمد وعلى آل سيدنا غوث الأعظم مجمع النار مدد غوث الأعظم مجمع النار مدد কিবলায়ে কাবা গাউসে বাবা মদদে কিবলায়ে কাবা মুর্শিদ বাবা মদদে আল্লাহ ওয়া আলা আলি سيدنا محمد وعلى آل سيدنا محمد يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب
بجماله حسنت زمین بکساله سلم یا قامبان صلی علی صدر الامین مصطفى ما جائلا رحمة للعالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله محمد اللهم صل على مولا میری فریاد سن سلطان دی شاہ زمین مولا میری فریاد سن مقصودتن مطلوب جان محق بھائی تو سارا جہاں مشکل خوشائے عاجزی مولا میری فریاد سن یا الہ العالمین ارزہو میرے قبول استزبہ زادوئیں مصطفیٰ کے واسطے ہر طرف سے فوج کے ہم نے آنکھ گیرا ہے ہم لوگوں پر دے پنایا یا رب شہیدیں کربلا کے واسطے بلبل باغ مدینہ قریۃ العین رسول یہ نبی بی فاطمہ خیر النساء کے واسطے برگاہ عالم تیرا یہ میری التجا حل مشکل ہو میرے مشکل کوشا کے واسطے یہ لہل سب اٹھا لے دردہن کو ہو کے بوجھ پیرانے بھی دستگیر محبوب سبحان قطب ربانی شیخ سید میر محمد شیخ عبدالقادر جیلانی کی واسطے یہ لہل سب اٹھا لے دردہن کو کے موج حضرت داتا گنج بخش ابو عثمان علی حزبنی رہنما کے واسطے یہ لہل سا اٹھا لے دردہن کو کے موج خازے خازگان خزا قلب نواز معین الدین چشتی سنجر رہنما کے واسطے یہ لہل سب اٹھا لے دردہن کو کے موج غوث لازم پیر مشین رہنما کے واسطے اولاد رسول مجھ بھنڈاری رہنما کے
وانصتين خدای حج শাহ রাদিয়াল্লাহু আনহু ছিল আমাদের দোয়া কবুল মঞ্জুর করে দিন ربنا لا تأخذنا إن نسينا وأخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملت على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين أنت مولانا فانصرنا على القوم الظالمين أنت مولانا فانصرنا على القوم المنافقين أنت مولانا فانصرنا على القوم الفاسقين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها وجعلنا من لدنك واليا وجعلنا من لدنك نصيرا জালিমদের বিরুদ্ধে আমাদের উত্তম সাহায্যকারী উত্তম উসিলা দান করুন ربنا آتهم ضعفين من العذاب ولعنهم لعنا كبيرا رب هو أني مغلوب فانتصر أغثني يا رحمن وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا আপনি আল্লাহ দপ্তর থেকে আমাদেরকে সাহায্যকারী বিজয় শক্তি দান করুন দুই হাতকে শক্তিশালী করুন ইজ্জতময় করুন বরকতময় করুন কর্মময় করুন দিনের খিদমতে দিনের দাওয়াতে উসিলা আমাদের ফির দুনিয়া দান করুন ওয়াকুল জাআল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা রাব্বুল আলামিন নাসরু মিনাল্লাহি ওয়াল ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির খোদা আমাদের গুনাহসমূহ মাফ করে দাও আল্লাহুম্মা মাগফির খোদা আমাদের ক্ষমা করুন ওয়ারহামনি আমাদের দয়া করুন আনতা খায়রুর রাহিমিন তুমি অত্যধিক দয়ালু খোদা রাব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি খোদা আমাদের কলবের দরজা খুলে দাও আমাদের কাজকর্মগুলো সহজ করে দাও রাব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ফাইনা মাল উসরি উসরা ইন্না মাল উসরি উসরা খোদা কোরআনে দুইবার ওয়াদা করেছেন নিশ্চয় দুঃখের পরে সুখ আছে নিশ্চয় দুঃখের পরে সুখ আছে খোদা জাকিরিন হাজিরিন আমার আশিকানে গরিব তাদের জন্ম থেকে দুঃখের আগুনে গরিবের আগুনে ঋণের আগুনে অসহায়ত্বের আগুনে দেনাদারের আগুনে জ্বলছে খোদা জুলুমের আগুনে জ্বলছে খোদা খোদা কোরআনে দুইবার ওয়াদা করেছেন আপনার বান্দাদের সাথে ফাইন্না মাল উসরি উসরা ইন্না মাল উসরি উসরা খোদা এই পবিত্র এই মাহফিলের দরুদ এবং সালামের উসিলায় পবিত্র কোরআনের এই ওয়াদার উসিলায় এই দুঃখের সাগর থেকে সুখের সাগরে যাওয়ার আমাদের ব্যবস্থা করে দিন আপনার শুকর গুজারি বান্দা বলে আপনি আল্লাহকে সিজদা করার তৌফিক দান করুন আপনার শুকর গুজারি বান্দা বলে আপনার প্রিয়তম রাসূলের দরুদ এবং সালাম আদায়ের তৌফিক দান করুন আপনার শুকর গুজারি বান্দা বলে আপনার আহলুল্লাহ বান্দা সালিহিন বান্দা দের গোলামিতে কবুলা মঞ্জুর করে দিন ওয়ালা সাফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগিস ইয়া জাল জালালি ওয়াল ইকরাম রব্বি ইন্নী লিমান জালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির খোদা যে তাকদীরে যে নিয়ামত আপনি আল্লাহ আমাদের জন্য লিখে দিয়েছেন তোমার দরবারে তাই ভিক্ষা চাচ্ছি খোদা রব্বি ইন্নী লিমান জালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির রব্বাহু আন্নী মাসসানিয়া দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না খোদা তুমি ক্ষমাশীল ক্ষমা চাওয়াকে পছন্দ করো আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহুম্মা আরজিনা ফি মুসিবতি ওয়া আকলিফ লি খায়রিন মিনহা খোদা আমাদের মুসিবতের বিনিময়ে উত্তম নিয়ামত দান করুন আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি নূরিহি ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম ওয়া মান ইয়াতাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি কবুলা মঞ্জুর করে দিন খোদা কোরআনে ওয়াদা করেছেন ওয়াদা দিয়েছেন কোন বান্দা যদি তাওয়াক্কাল হয়ে যায় আপনি তার সমস্ত মুসিবত দূর করে দিবেন খোদা ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব
এত প্রচুর পরিমাণ দিবেন লা ইয়াতাসিউ, আমরা কল্পনাই করতে পারবো না। খোদা আমাদের যাত্রাপথে যাবতীয় বাধা বিপত্তি প্রতিদ্বন্দ্বিতা প্রতিবন্ধকতা দূর করে দিন। জালিমের জুলুম, হিংসুকের হিংসা, নিন্দুকের নিন্দা, ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র, নিন্দুকের নিন্দা, গীবতকারীর গীবত, আসমানি বলা এবং জমিনি বলা, জাদু টোনা সেহের থেকে হেফাজত থাকার এবং হেফাজত হওয়ার তৌফিক দান করুন। বদ জিন এবং বদ মানুষ থেকে আমাদের হেফাজত থাকার তৌফিক দান করুন। দুনিয়ার জমিনকে আলোকিত করুন, কবর এবং হাসরের জমিনকে আলোকিত করুন। আমাদেরকে নামাজি, সিজদাকারী, রুকুকারী, তসবিহকারী, কোরআন তেলাওয়াতকারী, রাসূলের দুরূদ এবং সালাম আদায়কারী বান্দা এবং বান্দিনী বলে কবুল মঞ্জুর করে দিন। পর্দা অন্তরে মা বোন যারা রয়েছে তাদের প্রত্যেকের দুই হাতকে কবুল মঞ্জুর করে দিন। খোদা আগামীতে হযরত হাজ্জাজ সাহেব ইমাম রাদিয়াল্লাহু আনহু মাহফিল কাজীমুল শান হিসেবে কবুল মঞ্জুর করে দিন। খোদা আপনার সালিহিন আহলুল্লাহ বান্দাদের গোলামিতে খেদমতে আমাদের কবুল মঞ্জুর করে দিন। খোদা বারে বারে হজ্জে বাইতুল্লাহ এবং জিয়ারতে মদিনা নসিব করুন। সামনে লাইলাতুল খোদা বারাত মুবারাকা এবং রমাদানুল মুবারাকা, রমাদানকে আলিঙ্গন করা, রমাদানকে ইজ্জত করা, রমাদানকে সম্মান করা তৌফিক দান করুন। রমাদানের নিয়ামত রহমত বরকতের হকদার হওয়া তৌফিক দান করুন। খোদা এই মাহফিল যারা সহযোগিতা করেছে, যাদের দান অনুগ্রহে সহযোগিতায় এই মাহফিলের শরীক এবং শামিল হয়েছে, এ খেদমত ওসিলা তাদেরকে ফির দুনিয়া দান করুন। খাস করে মাহফিল আমরা যারা রয়েছি আমাদের মুহসিনিন, মুমিন মুহসিনিন, তোমার এবং তোমার রসুলের গোলাম বলে কবুল মঞ্জুর করে দিন। খোদা আমাদের বংশ থেকে যেন দুশমনের রসুল পয়দা না হয় সে তৌফিক দান করুন। আদবে রসুল এবং আদবে ওলি নজর আমাদেরকে দান করুন। খোদা আগামীতে যারা দান করেছে তাদের দানের উসিলায় তাদেরকে আগামী যারা আজীবন সামনে মাহফিলে খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন। খোদা দুনিয়ার জমিনকে আলোকিত করুন, কবরে মহাশরের জমিনকে আলোকিত রাখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন আমিন। খোদা যে তবরকান হয়েছে তবরকানগুলো আমাদের বিমানে শিফা হিসেবে কবুল মঞ্জুর করুন। যারা দিনের খেদমত দিনের দাওয়াতি কাজ করে তাদের দিনের দাওয়াতি খেদমতকে আলো বুলন্দ করা তৌফিক দান করুন। খোদা আমাদের ঘরে ঘরে নবীর দরুদ এবং সালাম, ওলিদের সালাম এর প্রতি আপনার বান্দাদের আসক্ত করার, নামাজের প্রতি আসক্ত করার তৌফিক দান করুন। আমাদের মধ্যে মতদ্বৈততা মতবিরোধ দূর করে দিন। আমাদের মধ্যে ইত্তেফাক পয়দা করে দিন। প্রেম প্রীতি ভালোবাসা সৌহার্দ্য সম্প্রীতির বন্ধনে আমাদের সমাজে আমাদের পরিবারে বসবাস করার তৌফিক দান করুন। খোদা তোমার এই মহান ওলিদের গোলামিতে আমাদেরকে কবুল মঞ্জুর করে দিন। অল্প আহার অল্প নিদ্রায় আমাদের দেহকে নিষ্ঠ পুষ্ট শক্তি সামর্থ্য দান করুন। আমাদের মাটিতে লুটিয়ে পড়ে তুমি আল্লাহকে সিজদা করার তৌফিক দান করুন। খোদা আমাদের দেহকে যাবতীয় রোগ মুক্ত করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা খায়রা খালকিহি ওয়া নূরি আরশিহি মুহাম্মদ। খোদা এই অত্র এলাকায় যত কবরবাসী রয়েছে খোদা এই মাহফিলে দরুদ এবং সালামের উসিলায় হেদায়েতের উসিলায় তাদের কবরকে জান্নাতের বাগিচা করে দিন। যারা প্রবাসী রয়েছে তাদেরকে তাদের কাজকর্মে বরকত দান করুন। এই দেশে যারা রয়েছে খোদা যাদের ঘরে কাঁচা ঘর রয়েছে, যাদেরকে এই শীতের রাত্রিতে যাদের ঘরে ঠান্ডা বাতাস হচ্ছে খোদা যারা গরিবি নিয়ে তোমার দরবারে তুমি বাদশাহ খোদা দুই হাত তুলে দিয়েছি আমরা তোমার বাদশাহীর সামনে। আমাদের যারা গরিব আমাদের গরিবি তুমি দূর করে দাও, আমাদের পেরেশানি দূর করে দাও, আমাদের মুশকিলাত মুসিবত দূর করে দাও, আমাদের মুসিবত দূর করে দাও। জালিমের জুলুম হিংসুকের হিংসা নিন্দুকের নিন্দা ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র দূর করে দিন। দুনিয়ার জমিনকে আলোকিত করুন, কবর মহাশরের জমিনকে আলোকিত রাখুন। খোদা যাদের খেদমত দান অনুগ্রহে এই মাহফিলের আজীবন হয়েছে এই খেদমতকে আর বেশি করে করার জন্য তাদেরকে তৌফিক দান করুন। খোদা দুনিয়া বা আখিরাতের আমাদের তারাক্কি এবং নাজাতের উসিলা
হিসাবে এই মাহফিলের খেদমতকে কবুল মঞ্জুর করে দিন। খাস করে যারা মাহফিলে যে সমস্ত অতিথিবৃন্দ রয়েছেন এবং হাজ্জাজ সারাদের ঐক্য পরিষদ এবং ওরস পরিচালনা কমিটি, খাস করে জনাব আলহাজ মোহাম্মদ আবুল হাশেম মেম্বার এবং যেসব আলেম ওলামা মোহাম্মদ আব্দুল মান্নান শিমুল, কোরমান আলী এবং কি নাম জানি আবুল ফুরকান, আবুল হুসাইন, সমস্ত জাকির হাজরিন আশিকিন যারা হাত তুলেছে আমাদের মধ্যরাত্রিতে, আমাদের প্রত্যেকে দুই হাতকে কবুলা মঞ্জুর করে দিন। তোমার নামাজি সিজদাকারী বান্দা বলে কবুলা মঞ্জুর করে দিন। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আগামী কাল এবং পরশু শুক্র এবং শনিবার মাইজভান্ডার দরবার শরীফে আমার আব্বা হুজুরের এই খোজরা শরীফে আশেকানরা হাজির হওয়ার এবং সহি সালমতে আবার যার নিজ বাড়ি ঘরে ফেরত যাওয়ার তৌফিক দান। খোদা দিনের খেদমত, দিনের দাওয়াতি কাজ করার এবং সত্য তরিকা, সত্য আকীদা মানুষকে নিকট পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন কিছু নিয়ে কবরে তোমার রেজাবন্দি হাসিলের জন্য যেন যেতে পারে সে তৌফিক দান করুন। ওয়াসাল্লাল্লাহু তাআলা খায়রা খালকিহি ওয়া নূরি আরশিহি মুহাম্মাদি ওয়া আলি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আউলিয়া গৌস মাজহুন আজমাইন বিদুদ কালমাতিম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা তরিকা নিবেন, যারা বাইতুর রাসূল